সময় রয়েছে কত না ইতিহাস ও ঐতিহ্য, সাগর, নদী, পাহাড় ও বন, প্রকৃতি ঘিরে এই পৃথিবীতে তৈরি হয়েছে কতই না সম্ভাবনা। সাগরের বুক চেয়ে চলছে জাহাজ, লঞ্চ, স্টিমার সহ ডিঙ্গি নৌকা। বিশাল জল রাশিতে ভাসছে কতই না রঙে রঙের বিভিন্ন প্রজাতির পাখি। মনের হরষে করছে তারা খেলা। একদিকে বন বৃক্ষরাজি, ওদিকে জলরাশি মুগ্ধ করছে দেশ বিদেশের পর্যটকদের। সূর্যোদয় ও সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করছে ভ্রমণ পিপাসু মানুষেরা। সাগর কন্যা খ্যাত কলকাতায় রয়েছে কতই না সম্ভাবনা। আমরা দেখাবো সুন্দর কিছু মুহূর্ত, শোনাবো সম্ভাবনার কথা। কি বলছেন ঢাকা থেকে ছুটে আসা সাংবাদিক নেতারা? মনোমুগ্ধকর চেতনায় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সাংবাদিক নেতারা ছুটে এসেছেন কুয়াকাটায়। আজকে আমাদের এই সাগরকন্যা কুয়াকাটায় ইন্ডিয়া বাংলাদেশ জার্নালিস্ট ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের উদ্যোগে যে প্রোগ্রামটি হলো, এটি অত্যন্ত কার্যকর একটি প্রোগ্রাম। কারণ হচ্ছে যে আসলে দুদেশের মানুষই কিন্তু দুদেশের তৃণমূলের সাধারণ মানুষের কথা শুনতে চায়, জানতে চায়। এই সাংবাদিকদের এই প্রোগ্রামের মধ্য দিয়ে দুদেশের মানুষের কথা এদেশ থেকে ওদেশের গণমাধ্যমে আদান প্রদান হবে এবং সেখান থেকে সাধারণ যে মানুষ যারা রয়েছে তারা একেবারে তৃণমূল পর্যায়ের যে খবরটি, সেই খবরটি কিন্তু জানতে পারবে। তো গণমাধ্যম কর্মীরা কিন্তু সেই খবরটি এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করে নিয়ে যায়। দেশের সীমানার গণ্ডি পেরিয়ে এই খবরটি এক জায়গা থেকে আরেক জায়গায় বিস্তার লাভ করবে এবং এদেশের যে উন্নয়ন, বাংলাদেশের যে আমরা আজকে এখানে একটি আলোচনা সভা করেছি যে শেখ হাসিনা উন্নয়ন এবং গণমাধ্যম, এর যে মূল যে সার অংশটি সেটিও ইন্ডিয়ার মানুষ আজকের এই কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু জানতে পারবে, এই গণমাধ্যম কর্মীদের মধ্য দিয়ে। তো এরকমের কর্মসূচি হওয়া উচিত এবং দুদেশের মধ্যে এই বিষয়গুলো আরও বেশি আদান প্রদান হলে আমাদের মধ্যে যে একটি ভ্রাতৃত্ব দীর্ঘদিনের, সেটি আরও সুদৃঢ় হবে এবং সেই সুদৃঢ়তার মধ্য দিয়েই আমরা আবার সামনের দিকে একই সাথে এগিয়ে যেতে পারব। সম্ভাবনা সমস্যার কথা বলছেন তারা। বাংলাদেশ ভারত জার্নালিস্ট ফ্রেন্ডশিপ সোসাইটি এটি সংগঠনের উদ্যোগে আজকের যে সেমিনারটিতে আমরা অংশগ্রহণ করলাম, এই সেমিনারটি নিঃসন্দেহে ভবিষ্যতের আরও উন্নয়ন কার্যক্রমে ভারত বাংলাদেশের যে সম্পর্ক, ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক আজকের নয়, এটি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশ ভারতের সম্পর্কের ক্ষেত্রে শুধু উন্নয়নই ঘটছে এবং ভবিষ্যতে আরও এটি উন্নয়ন হবে এবং আমাদের বাংলাদেশ ইন্ডিয়া জার্নালিস্ট ফ্রেন্ডশিপ সোসাইটি আরও এগিয়ে যাবে এবং আরও নতুন নতুন কর্মসূচি গ্রহণ করবে, এই আমার প্রত্যাশা। জানাবো, কি বলছেন, দেখাবো, শোনাবো প্রকৃতির সুন্দর কিছু মুহূর্ত। ভারত এবং বাংলাদেশের যে স্বনামধন্য দুই দেশেরই খ্যাতমান স্বনামধন্য সাংবাদিকরা আসলে এই মিলন মেলাটা কুয়াকাটায় স্থান নির্বাচন করায় আমি কুয়াকাটা প্রেস ক্লাব তথা কুয়াকাটার পক্ষ থেকে তাদেরকে আন্তরিক সাধুবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। Time when thousands of people, including women and children, are being killed in our next door neighbor, we must intervene and we must support for the cause of humanity and humankind. ইন্ডো বাংলা রিলেশন বলতেই আমরা যেটা বুঝি ডিপ্লোম্যাটিক একটা নর্মস অ্যান্ড এডিকেটস, কিন্তু আমাদের আজকের যে অনুষ্ঠানটা হলো এটা হলো পিপল টু পিপল কন্ট্যাক্ট, মানুষ এবং মানুষের সম্পর্ক। আমরা বাঙালিরা, আমরা বাংলাদেশিরা, আমরা ভারতের লোকেরা যেদিন আমরা নিজেরা পিপল টু পিপল কন্ট্যাক্ট গড়ে তুলতে পারবো, সেদিন দেখবেন আমাদের এই ভারত বাংলাদেশ সম্পর্ক অনেক উচ্চতর স্থানে চলে যাবে। বাংলাদেশের সমস্ত স্বাধীনতা আন্দোলন, সমস্ত শোষণের বিরুদ্ধে আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করেছিল। আমাদের সেই জুজুবুরি ভয় আস্তে আস্তে ইতিমধ্যেই কেটে গেছে। এখন পাকিস্তান মাইন্ডেড পরাজিত শত্রুরা আর ভারতের বিরুদ্ধে বলে আমাদেরকে আর বিপদগামী করতে পারে না। এখন আমরা মনে করি ভারত আমাদের দুর্দিনের বন্ধু এবং এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড। এই দুঃসময়ে যে ভারত আমাদের সাহায্য করেছে, আমাদের আমাদের এই সহযোগিতা আরও উচ্চতর বৃদ্ধি পাবে এবং এইরকম ছোট ছোট অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এটা আরও কার্যকর হবে বলে আমি বিশ্বাস করি। গানের তালে মধুর সুরে আলোক চিত্রে বাঁধা কিছু মুহূর্ত, চলুন দেখি। নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ। বাংলাদেশ ভারত যৌথ এই জার্নালিস্ট ফ্রেন্ডশিপ এই সংগঠনের ব্যানারে বাংলাদেশ ভারতের যে অতীত ইতিহাস, গৌরবোজ্জ্বল ইতিহাস, এটা আরও সামনের দিকে এগিয়ে নেবে।
বাংলাদেশের সূচনা লগ্ন থেকেই ভারতের সাথে একটা সুন্দর সম্পর্ক রয়েছে এবং এটা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে এবং সাংবাদিকদের মধ্যেও ওপার বাংলা এপার বাংলার সাংবাদিকদের মধ্যে একটা আন্তরিক সম্পর্ক রয়েছে। তার একটা বহিঃপ্রকাশ ঘটেছে আমাদের এই যে বাংলাদেশ ভারত এই যে আমাদের যে সাংবাদিকদের যে সংগঠনটা বাংলাদেশ ভারত জার্নালিস্ট যে ফ্রেন্ডশিপ সোসাইটি, যেটা এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ। এটা আমার মনে করি ভবিষ্যতের সম্পর্কে আরো বৃদ্ধি পাবে। আসে ভালো লাগলে জানাবেন লাইক ও কমেন্টস করে, এবং সুন্দর মুহূর্তটি অন্যকে দেখার সুযোগ করতে ভিডিওটি শেয়ার করুন। আমরা ঢাকা থেকে অনেক সাংবাদিক এবং ইলেকট্রনিক মিডিয়ার অনেক সাংবাদিক আমরা কুয়াকাটা যাচ্ছি একটা সেমিনারে অংশ নিতে। আমরা ইতিমধ্যে লঞ্চে আসছি রামনাবাদ চ্যানেলের। রামনাবাদ থেকে লঞ্চ অনেক ঘুরে যেতে হয় বলে আমরা স্পিড বোটে এখন আমরা ওই সেমিনারে অংশ নিতে কুয়াকাটা যাচ্ছি এবং পায়রা বন্দরকে সত্যি এখানকার দৃশ্য এবং যারা আমাদের সহযোগী আছেন বা সহকর্মী যারা একসাথে আমরা যাচ্ছি সবাই উপভোগ করছি এবং সত্যি বাংলাদেশ কত নৈসর্গিক এবং কত সুন্দর একটা দেশ তা আগে আসলে এমনভাবে বুঝতে পারিনি, যাই ভ্রমণে এসে বুঝতে পারছি। বেশি বেশি আর আমাদের চ্যানেলটিতে আপনারা যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নিন এখনই, কারণ সাবস্ক্রাইব করা থাকলে সবার আগে পেয়ে যাবেন আপডেট ও নতুন নতুন খবর। অবিস্মরণীয় একটি জায়গা এই যে আমরা আজকে এই জায়গাটা আমরা ভ্রমণ করলাম, এটি আমাদের মনে অনেক দিন। জার্নালিস্ট ফ্রেন্ডশিপ সোসাইটি মূলত চাচ্ছে এইসব প্রোগ্রামের মাধ্যমে ভারত এবং বাংলাদেশের পিপল টু পিপল রিলেশন তৈরি করতে, ট্যুরিজমকে একটা মাধ্যম হিসেবে ব্যবহার করতে, এবং সেই মাধ্যম হিসেবে ব্যবহার করার জন্য আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি কিভাবে ট্যুরিজমের মাধ্যমে বাংলাদেশ ইন্ডিয়া পিপল টু পিপল রিলেশন তৈরি করা যায়। যখন নতুন নতুন কিছু মুহূর্ত সাগরের বুক চেড়ে বয়ে চলা লঞ্চ স্টিমারের দৃশ্য করবে আপনাকে অভিভূত। কুয়াকাটার চরে আসছে কত ভ্রমণের মানুষেরা, এমন কিছু মনোমুগ্ধকর দৃশ্য দেখাবো আমরা। ভরে দেব তোমার স্বপ্নের ফুল, কাঁদবে আধার নাচবে সুরে আলো নদীর কুল, মাঠে মাঠে হাসবে ফসল কণ্ঠে মুজিবের গান, তোমার স্বপ্ন মুখলিত হবে পিতা শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান। ভাষা খুঁজি সোনার বাংলার সুর, বোনের হাতে বাজবে চুরি হাসি খুশি মুখ, তোমার নৌকা ঘাটে ঘাটে অন্য অপরাধ।